17টা যদি প্রশ্নপত্র রেডি করতে পেরে যায়, সাকসেস তো হাতের মুঠোয়। এই মার্কস 2 এর 15টি প্রশ্ন করলে একদম সফলতা হাতের মুঠো। হ্যালো ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, যারা 2027 এ মাধ্যমিক দেবে তাদের তো প্রথম চৌকাঠ পেরোতে হবে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন। তো তাদের জন্য আজকে আমরা সাবজেক্ট হিস্ট্রি বিষয়ে টোটাল খুঁটিনাটি গাইডলাইন প্রোভাইড করব। মার্কস 2, মার্কস 4, মার্কস 8 কোন প্রশ্ন কেমন ভাবে ঘুরিয়ে আসলে তোমরা সেটাকেও লিখে আসতে পারবে, তার সম্পর্কিত টোটাল গাইডলাইন আলোচনা করব। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। অলরেডি বাংলা বিষয়ে আমাদের ভিডিও তৈরি করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, তোমরা চেক করে নিও। এবং ইংলিশ সাবজেক্টের ব্যাপারেও আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো। তো যাই হোক, আজকের হিস্ট্রি বা ইতিহাস আমাদের প্রথমে একটু সিলেবাসটা জেনে নিতে হবে। দেখো, প্রথম ইউনিট টেস্টে বা ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের 3টে চ্যাপ্টার্স রয়েছে, ঠিক আছে? তো 3টে চ্যাপ্টার্স থেকে আমাদের প্রশ্নপত্র করতে হবে। তার আগে বলি, তোমরা তো টেক্সট বই খুঁটিয়ে পড়ছো, সেখান থেকে অলরেডি এমসিকিউ এসিকিউ এগুলো তো হয়ে যাচ্ছে। এবার কিছু তো মার্কস 2 বা 4, 8 এর সিলেকশন চাই, সেগুলোই আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটা দেখো, খাতা পেন নিয়ে বসে যাও এবং আমার সঙ্গে সঙ্গে চলো, পজ করে করে পড়ো। তাহলে দেখবে ক্লাস শেষে তোমার কাছে সাজেশন পুরো প্রস্তুত হয়ে গেছে এবং প্রিপারেশনটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আরেকটা কথা, আমাদের একাডেমিতে অন অ্যান্ড অফলাইনের ক্লাসের বন্দোবস্ত রয়েছে। যারা চাইছো অ্যাডমিশন নেব, এক্ষুনি স্ক্রিনে যে নাম্বার উঠছে যোগাযোগ করতে একেবারে ভুলো না। ওকে, লেটস স্টার্ট। দেখো, প্রথম চ্যাপ্টারের নাম ইতিহাসের ধারণা। এখান থেকে আমরা মার্কস 2 এর কোন কোন প্রশ্নকে খুব ভালো করে রেডি করব দেখা যাক। 1, সামাজিক ইতিহাস কি। 2, পরিবেশের ইতিহাস কি। প্রশ্নপত্র ঘুরিয়ে আসতে পারে যে পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব লিখো বা সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব লিখো। 3 নাম্বার, সংবাদপত্রের গুরুত্ব। খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা উত্তর তোমরা রেডি করবে ইতিহাসের উপাদান হিসেবে, এই ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না। নেক্সট, স্মৃতিকথা ও আত্মজীবনী ইতিহাসের উপাদান হিসাবে এদের কতটা গুরুত্ব রয়েছে খুব ভালো করে করতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, স্থানীয় ইতিহাস চর্চা, এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে আঞ্চলিক ইতিহাস চর্চা। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, নো নিড টু ওয়ারি অ্যাবাউট। ওকে, নেক্সট, সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। সামরিক মানে বুঝতেই পারছো, যুদ্ধ রিলেটেড। নেক্সট, ইন্টারনেট ব্যবহারের দুটো সুবিধাও করে রাখবে, দুটো অসুবিধাও করে রাখবে, কিন্তু ইতিহাস গবেষণার ক্ষেত্রে এই ব্যাপারটাকে ভুলে যেও না যে ইতিহাস গবেষণার ক্ষেত্রে ইন্টারনেটের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা। নেক্সট, ফটোগ্রাফির গুরুত্ব লিখো, খুব ভালো করে করতে হবে। নেক্সট, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব, ঠিক আছে। নেক্সট, নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে, অতি অবশ্যই যার জনক হচ্ছে রণজিৎ গুহ। নেক্সট, জীবন স্মৃতি ইতিহাসের উপাদান হিসাবে যেটা লিখেছেন কে গো, না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, স্থাপত্য ইতিহাস গুরুত্বপূর্ণ কেন বা শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, দুটোর মধ্যে কিন্তু দুটো ইম্পর্টেন্ট। আচ্ছা, খেলার ইতিহাসে এই যে 1911 সালটা গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাটা খুব ভালো করে মুখস্থ করবে। নেক্সট, সংবাদপত্র ও সাময়িক পত্র দুটোর মধ্যে পার্থক্য করে রাখবে, তাহলে সংবাদপত্র কাকে বলে সেটাও তুমি পারবে এবং সাময়িক পত্র কি জিনিস এটাও তুমি কিন্তু পেরে যাবে। কারণ পত্রিকা, দেখো পত্রিকা আমাদের 4টা পত্রিকা হয়, দৈনিক পত্রিকা হয়, সাপ্তাহিক পত্রিকা হয়, পাক্ষিক পত্রিকা হয়, আর একটা হচ্ছে মাসিক পত্রিকা হয়। ওকে, নেক্সট, নারী ইতিহাস চর্চা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু বড় করে মার্কস 4 আকার দেখে রাখতে পারো। আর নাটকের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। বাস, মার্কস 2 এর এই 17টা যদি প্রশ্নপত্র রেডি করতে পেরে যায়, সাকসেস তো হাতের মুঠোয়, একদম সাকসেস আসবেই আসবে, কথা দিলাম, ঠিক আছে। এরপর দেখবো আমরা পরের চ্যাপ্টার সংস্কার, বৈশিষ্ট্য ও তাৎপর্য।
মার্কস 2 এ কিন্তু আছে, আমি 4-8 এ পরে আসছি। ওকে, নেক্সট, পাশ্চাত্য শিক্ষা 1813 গুরুত্বপূর্ণ কেন? খুব ভালো করে। চিকিৎসা বিদ্যার ইতিহাসে 1836 সালটা খুব গুরুত্বপূর্ণ কেন? কাদম্বিনী বসু বা গাঙ্গুলি স্মরণীয় কেন? চুইয়ে পড়া নীতি, ফিল্টারেশন থিওরি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, নববিধান কি ভালো করে করবে? বাংলার নবজাগরণ কি ভালো করে করবে? স্কুল বুক সোসাইটি এটা করবে। মেকলে মিনিট, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মেকলের প্রতিবেদন কি, যেটার আবিষ্কর্তা টমাস ব্যাবিংটন মেকলে। আচ্ছা, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? নব্যবঙ্গ টিকা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? আত্মীয় সভা, রাজা রামমোহন রায়, খুব ভালো করে উদ্দেশ্য সমেত করে রাখবে। জিসিপিআই জনশিক্ষা কমিটি, খুব ভালো করে। বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? আর উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ, চার্লস উড, আশা করি তোমরা পড়েছো। দ্বিতীয় অধ্যায় থেকে এই মার্কস 2 এর 15টি প্রশ্ন করলে একদম সফলতা হাতের মুঠোয় আসতে বাধ্য। ওকে, এরপর চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় মার্কস 2 প্রতিরোধ ও বিদ্রোহ থেকে। ঠিক আছে, কি কি প্রশ্ন সিলেক্ট করেছি আমরা? তিতুমির, যার আসল নাম মীর নিসার আলী, তোমরা পড়েছো, স্মরণীয় কেন? আচ্ছা, হেদায়তি কারা? একদম ঘাবড়ানোর কিছু নেই। তিতুমিরের যারা অনুগামী ছিল বা যারা ফলোয়ার্স, তারাই কিন্তু কি নামে পরিচিত গো? হেদায়তি নামে পরিচিত। নেক্সট, পাইক কারা? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। দুদু মিয়া স্মরণীয় কেন? যারা প্রকৃত নাম মোহাম্মদ মহসিন। হরিশ্চন্দ্র মুখার্জি স্মরণীয় কেন? দামিন ই কোহ কি? উলগুলান কি? বিরসা মুন্ডা স্মরণীয় কেন? পাবনা বিদ্রোহ টিকা, বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান। এই প্রশ্নটা মার্কস 4 এর জন্য ইম্পর্টেন্ট। বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান। তৃতীয় অধ্যায় থেকে এই 11টি, তাহলে প্রথম অধ্যায় থেকে মার্কস 2 এর 17টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে মার্কস 2 এর 15টি প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে মার্কস 2 এর 11টি প্রশ্ন। এই তিনটা সেকশনের মার্কস 2 করে নিলে আর কিচ্ছু দেখার প্রয়োজন হবে না, একদম বাজি ধরে বলতে পারি। ওকে, তাহলে মার্কস 2 নিয়ে তো আর টেনশন রইল না তোমাদের। তিনটে চ্যাপ্টার থেকে সিলেক্টেড মার্কস 2 হয়ে গেল। এবার দায়িত্ব হচ্ছে মার্কস 4টাকে রেডি করা। অবশ্যই রেডি করব ভাই। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে বিবেকানন্দের চিন্তাধারা খুব ভালো করে, ধর্ম সংস্কার আন্দোলনে, ভিডিওটা স্কিপ না করে দেখো, বারবার বলছি। 2, বামাবোধিনী পত্রিকা, যেটার প্রথম পেজে লেখা থাকতো কন্যা এব পালনিয়া, ঠিক আছে সেটা। আচ্ছা, গ্রাম বার্তা প্রকাশিকা, কাঙ্গাল হরিনাথ, কাঙ্গাল হরিনাথ, প্রশ্নটা মার্কস 2 এর ক্ষেত্রে আসতে পারে, স্মরণীয় কেন? আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, নীল দর্পণ পত্রিকা, খুব ভালো করে, ঠিক আছে। আচ্ছা, রাজা রামমোহন অবদান তো অবশ্যই করবে, কিন্তু সেটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহনের অবদান, যাকে বলা হতো ইন্ডিয়াস ফার্স্ট মডার্ন ম্যান। ফার্স্ট মডার্ন ম্যান বলা হতো কাকে গো? রাজা রামমোহন রায়। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজের অবদানটা খুব ভালো করে করবে। হুতম প্যাচার নকশা, খুব ভালো করে, ঠিক আছে। শ্রী রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান, আর রাজা রাধাকান্ত দেবের অবদান, এটা কিন্তু মার্কস 2 এর ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। তাই 4 নাম্বার রেডি করে দিলে মার্কস 2 এর প্রবলেম হবে না। মানে দ্বিতীয় অধ্যায় থেকে মার্কস 4 এর আমরা 11টা প্রশ্ন তোমাকে দিয়েছি। তৃতীয় থেকে কি কি মার্কস 4 করব? বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলন, ঔপনিবেশিক অরণ্য আইন, চুয়ার বিদ্রোহ সম্পর্কে টিকা, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে টিকা, মুন্ডা বিদ্রোহ সম্পর্কে টিকা, কোল বিদ্রোহ সম্পর্কে টিকা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা। প্রথম অধ্যায় থেকে কোনো মার্কস 4 করতে হবে না, শুধুমাত্র নারী ইতিহাসটা একটু দেখে রাখবে, সেটা প্রথমেই বললাম। তাহলে মার্কস 4 এর জন্য দ্বিতীয় অধ্যায় থেকে 11টি প্রশ্ন, আর তৃতীয় অধ্যায় থেকে মাত্র 7টি প্রশ্ন রেডি করলে মার্কস 4টাও কমপ্লিট। এবার তোমাদের টেনশন, স্যার মার্কস 8টা বলে দিন। অবশ্যই বলবো, সাবস্ক্রাইব তো করতে হবে এন্ড হিট দ্য বেল আইকন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কেমন? মার্কস 8 এর মাত্র 4টে প্রশ্ন দিয়েছি, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে মাত্র 1টি প্রশ্ন। কি কি গো? 1,
নবজাগরণ সম্পর্কে আলোচনা করো, সীমাবদ্ধতা অবশ্যই করবে। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন এবং বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। 3, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব খুব ভালো করে করে রাখবে। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 3টি। আর তৃতীয় অধ্যায় নীল বিদ্রোহ সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলো, সঙ্গে তুমি কারণ ও ফলাফলটাও দেখে রাখবে। তাহলে মার্কশিটের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন আর তৃতীয় অধ্যায় থেকে 1টি প্রশ্ন করলেই সফলতা হাতের মুঠোয় আসতে বাধ্য। ঠিক আছে, তাহলে দেখো 2 হয়ে গেল, 4 হয়ে গেল, 8 হয়ে গেল। এখান থেকে শর্ট কোশ্চেনও পেয়ে যাবে। তাই 40-এর মধ্যে 40 কেন থাম্বনেলে বলেছি এবার বুঝতে পারছো তো? টোটাল গাইডলাইন দিয়ে দিলাম। এবার তোমরা এটার প্রস্তুতি নিয়ে খুব ভালো মতো করে পরীক্ষা দাও, প্রথম চৌকাটটা পেরিয়ে যাও। ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, সাফল্য হাতের মুঠোয়। সঙ্গে আছে সৌর শিক্ষা শুধুমাত্র তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা চাইছো একাডেমিতে অ্যাডমিশন নেবে, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, আর্টস গ্রুপে টোটাল গাইডলাইন দেওয়া হয়ে থাকে, অনলাইন এবং অফলাইন ক্লাস করানো হয়ে থাকে। যারা চাইছো ইমিডিয়েট যোগাযোগ করো। আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইলো বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টের উপর, অবশ্যই চেক করে নিও। এটা হিস্ট্রি কিছুদিনের মধ্যে আসতে চলেছে, জিওগ্রাফি। স্টে কানেক্টেড উইথ আস। টাটা।